সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল, তাদের আমল কেমন ছিল। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা ঈমান এবং আমলের উপরে চলে আসবা, তাহলে আল্লাহ তাআলা পুরা কুল কায়নাত, দুনিয়ার সমস্ত আগুন বাতাস পানিকে আল্লাহ তাআলা ওই মাখলুকের তাবেদার বানায়া দিবেন। আল্লাহ তাআলা আগুনকে তার তাবেদার বানায়া দিবেন, পানিকে তার তাবেদার বানায়া দিবেন, বাতাসকে তার তাবেদার বানায়া দিবেন। যদি ওই বান্দা বান্দি আল্লাহর হুকুমের উপর চলে আসে, নেক আমল করা শুরু করে, বলেন সুবহানাল্লাহ। আছে কি নাই? হ্যাঁ, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 10.5 বছর শাসন করেছেন ন্যায় এবং ইনসাফের সঙ্গে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসলেন, মিশরের গভর্নর দিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে মিশরের নতুন গভর্নর বানাইলেন। বানানোর পরে আমর ইবনে আস যায় দেখেন নীল দরিয়ার পানি, মিশরের নীল দরিয়ার পানি বছরে শুকায়া যায় একবার। এরা একটা সুন্দরী ষোড়শী একটা নারীকে আইনা ওখানে বলি দেয়, বিসর্জন দিয়া দেয়, আর পানি আইসা এটাকে গ্রাস করে নিয়ে চলে যায়। তখন সাথে সাথে পুরা নীল দরিয়ায় পানিতে ভরপুর হয়ে যায়। তখন দেখলেন তো এটা তো বড় একটা কারামতি। কি বলেন? আমাদের সমাজের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যে যত বেশি তাজাল্লি দেখাইতে পারবো, হ্যাঁ বড় পীর, ঠিক কিনা? হ্যাঁ, আরো জোরে বলেন, ঠিক কিনা? যত বেশি কারামত দেখাইতে পারবো, বলে বাপরে বাপ, হ্যাঁ বড় পাওয়ার আছে, হ্যাঁ জাননেওয়ালা। কি বলেন? এটা কেমনে হয়? সুন্দরী ষোড়শী নারীকে, একটা মেয়েকে, কন্যাকে, আবিয়াস্তি একটা অবিবাহিত একটা কন্যাকে সাজাইয়া ওই নীল দরিয়ার মধ্যে ঢোল ডাক্কর বাজাইয়া বিসর্জন দিত, সঙ্গে সঙ্গে পানি আসত। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর যখন চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, মিশরের অবস্থা, নীল দরিয়ার অবস্থা এরকম, এখানে তো শিরিক চলতেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, মিন আমিরিল মুমিনিনা ইলা নীলি মিসরা ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহি ইজরি। আমিরুল মুমিনিন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, মিন আমিরিল মুমিনিনা ইলা নীলি মিসরা, আমিরুল মুমিনিন পক্ষ থেকে, উমরের পক্ষ থেকে নীল দরিয়ার প্রতি চিঠি। কি লিখলেন চিঠির মধ্যে? ইন কুনতা তাজরি মিন ইনদিকা ফালা তাজরি, হে নীল দরিয়া, তুমি যদি তোমার নিজের থেকে, যদি তোমার শক্তি দিয়ে যদি তুমি পানি দাও, জারি হও, তাহলে ফালা তাজরি, তোমার আর এই পানি দরকার নাই, এই বহমান দরকার নাই। ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহ, আর তোমার ভিতরে পানি যদি আল্লাহর কুদরতে আসে, তাহলে ইজরি, তাহলে জারি হয়ে যাও। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে, তোমার মতো মাখলুকের যদি ক্ষমতা না, আল্লাহর যদি হয়ে থাকে, তাহলে এটা জারি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস চিঠি দিয়া উপরে উঠতে পারেন নাই, সঙ্গে সঙ্গে নীল দরিয়া 80 হাত থেকে উপর দিয়ে পানি চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আর এমন পানি আসছে, বলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর পানি শুকায়া যাবে, নীল দরিয়ার পানি শুকাবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের শক্তিতে? আর জোরে বলেন, ঈমান এবং আমলের শক্তিতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, যখন দেখলেন মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে হাতে তাকিয়া লাগাইয়া বলছে, থাম, থামো, এখানে কে শুয়ে আছে দেখো। এখানে শুয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার এত বড় সাহস! সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পাঠাইছে,
যুদ্ধের প্রধান যে ছিল সেনাপতি, উনি দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিতেছেন। এখন খুতবার বলতে বলতে ইয়া সারিয়াল জাবাল, এই সারিয়াতুল জাবাল, পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী আসতেছে, এখান থেকে পরিবর্তন করো। সঙ্গে সঙ্গে এই কথার আওয়াজ ওই সারিয়াতুল জাবালের কাছে গেলে, সেনা প্রধানের কাছে যখন গেছে, উনি তাড়াতাড়ি সৈন্যবাহিনী নিয়ে পরিবর্তন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, আপনি ইয়া সারিয়াল জাবাল কেন বললেন? তারা তো অনেক দূরে যুদ্ধ করতেছে। বলে, আমি দেখতেছি আল্লাহর কুদরতে, আমি দেখতেছি তাদের পিছন থেকে শত্রু এখনই আক্রমণ করবে, আর আল্লাহ তাআলা আমার সামনে উঠায়া ধরছেন, আমি তাকে নির্দেশ দিলাম। তখন ওই সেনা প্রধানকে জিজ্ঞাসা করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের ধমকে আমি সঙ্গে সঙ্গে আমার সৈন্যবাহিনী নিয়ে অন্যত্র চলে গেলাম, আমরা বিজয় হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের শক্তিতে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক নারী হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে পবিত্র জিন্দেগি দান করবেন। কি জিন্দেগি দান করবেন? একটা পবিত্র জিন্দেগি, পবিত্র জিন্দেগি দান করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাসঙ্গিক কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসলেন, রাষ্ট্রপ্রধান হইলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত উম্মালদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মেসেজ দিলেন। কি মেসেজ? ওয়াকাতাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা উম্মালিহি আম্মা বাদ ইলাইয়া সালাহ মান হাফিজাহু ওয়া হাফাযা আলাইহা হাফিজাতি লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সরকারি সমস্ত কর্মকর্তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেসেজ দিলেন। ওয়াকাতাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা উম্মালিহি আহাম্মা বিউমুরিকুম ইলাইয়া সালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আজকে থেকে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হলো, আহাম্মা উমুরিকুম ইলাইয়া সালাহ, তোমরা নামাজের পাবন্দি করো, নামাজের পাবন্দি করো, তোমরা নামাজকে ধরো। মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজাতি লাহু। বলে, যে উম্মাল, যে কর্মকর্তা, যে গভর্নর, যে সচিব, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে নামাজ আছে, তার মধ্যে সমস্ত কিছু তার দ্বারা হিফাজত হবে। রাষ্ট্রের সম্পদ তার কাছে নিরাপদ, সমাজের সম্পদ তার কাছে নিরাপদ। যার কাছে নামাজ নাই, যে নামাজের হিফাজত করে না, সে যত বড় আল্লাহওয়ালা হোক, যে যত বড় ইমানদার হোক, যে যত বড় সত্য কথা বলনেওয়ালা হোক, যার মধ্যে নামাজ নাই, যে নামাজ পড়ে না, যে যত সত্য কথা বলুক, আল্লাহর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজাতি লাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে নামাজকে বরবাদ করলো, যে নামাজ পড়ে না, তার দ্বারা সম্পদ নিরাপদ না, রাষ্ট্রের কোনো সম্পদ নিরাপদ না, জনগণের কোনো সম্পদ নিরাপদ না, তার সন্তানের সম্পদ তার কাছে নিরাপদ না, ভাইয়ের সম্পদ, তার বোনের সম্পদ তার কাছে নিরাপদ না, সে যদি ভাই হইয়া থাকে বোনের সম্পদ তার কাছে নিরাপদ না, বড় ভাই যদি হয়ে থাকে তার ছোট ভাইয়ের সম্পদের তার কাছে নিরাপত্তা না। কারণ যার কাছে নামাজ নাই, রাতের অন্ধকারে বাবার থেকে সাইন নিয়া সমস্ত জমিনগুলো নিজের ভাইদের নামে লেখায় নেয়, এটা কত বড় জাহান্নামের আগুনে জ্বলবে। ময়দানে মাহশরে ওই সন্তান, ময়দানে মাহশরে ওই সন্তান কাল হাসরের ময়দানে ওই বইনগুলো আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার বাবার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, আজকে তোমার দরবারে বিচার চাই। কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? কি বলার আছে?
তার দ্বারা ওইটি সম্ভব যে নামাজ পড়ে না। ভাইয়ের হক, ভাইয়ের যে হক, বাবার যে হক পাইতো, সেই ভাই সেটাকে ধ্বংস করে দিচ্ছে। কি হবে? আপনি এই সম্পদ নিয়ে কিন্তু দুনিয়াতে থেকে যাইতে পারবেন না। বোনকে কেন ঠকাইলেন? কেন ঠকাইলেন? সন্তান, এক সন্তানকে এক চুকে তেল আর এক চুকে নুন কিভাবে দিলেন আপনি? এক চুকে পানি দিলেন আর এক চুকে লবণ দিলেন, কিভাবে দিবেন? আপনি বাবার সম্পদ হইয়া, একই মায়ের ঘরের সন্তান হইয়া আপনি দুই নীতি অর্জন করলেন। আল্লাহর রাসূল বলেন, সন্তান যদি তোমার 5টা হয়, খেয়াল করেন কথাগুলো, আমি তো সমাজের লোক, এই সমাজের কি রোগ আছে আমি জানি না। আর যদি বলেন জানি কি জানি না, এই কথাগুলো আমার আসছে, এগুলো বলা আমার দরকার নেই, এগুলো দরকার, এগুলো দরকার। 5টা যদি বাবার সন্তান থাকে, 5টা সন্তান, আল্লাহর রাসূল বলেন সুমা 2টা বেশি তুমি তোমার একটা ছেলেকে দিতে পারো, আদর বেশি একটাকে বেশি করতে পারো, কান্দে লইয়া নয়া বাজার বেশি বেশি যাইতে পারো, একটা সন্তানরে তোমার বেশি আদর লাগে করতে পারো, সুমা 2টা বেশি দিতে পারো। কিন্তু সম্পদের বেলায় ওই সন্তানকে তুমি ঠকাইতে পারবা না। আরেকটা কালা হইছে, এই জন্য হেরে তুমি ঠকাইয়া দিবা। এই সন্তানরে তুমি বেশি পছন্দ করো, এর নামে 2 কাটা বেশি লেখা দিছ, এটা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম, 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 হারাম। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাইরা চালাক, অন্ধকারে রাত্রে বাবার কাছে যায় টিপসই নিয়া মুক্তার আইনা, বাবা এখানে সাইন করেন, সিগনেচার দেন। 3 সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি, 5 জন বোন আছে, 3টা ভাই আছে, 4টা ভাই আছে, সবগুলো বোনদেরকে বঞ্চিত কইরা লেখায় নিয়ে গেছেন। আইন আল্লাহ, ওই আল্লাহ কোথায়? তুমি কাকে ঠকাইছো? আল্লাহ কই? দেখেননি? আরো জোরে বলেন আল্লাহ দেখেন। হ্যাঁ, আল্লাহ দেখেন। এই জন্য মুমিনের 3টা গুণ থাকা চাই। কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? 3টা গুণ থাকা চাই। একজন মুমিন আরেকজন মুমিন, হিংসা বিদ্বেষ করা যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে কষ্ট দেওয়া যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে খোঁটা দেওয়া যাবে না, খোঁটা দেওয়া যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে খোঁটা দিতে পারে না। আল্লাহর রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। আল্লাহর রাসূল বলেন যেই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের মুখ এবং জবান দ্বারা, কথার দ্বারা, হাত দ্বারা নিরাপদ নয়। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিয়াদি। এক মুসলমান আরেক মুসলমানের হাত এবং নিরাপদ যদি না হয়, তাহলে প্রকৃত মুমিন না। প্রকৃত কি না? মুমিন না। তাহলে একজন মুমিন আরেকজন মুমিনের জবান দ্বারা কষ্ট দেয়। একজন মুমিন বৈশিষ্ট্য এটা হতে পারে না যে আরেকজন মুমিনকে কষ্ট দিব, ভাই বোনকে কষ্ট দিব, বাবা হইয়া সন্তানের অধিকারকে খর্ব করে দিব, একজনকে বেশি দিব আরেকজনকে কম দিব, এটা করা যাবে। এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমরা কেউ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমরা একটা মুমিন, প্রকৃত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জন্য যেটা পছন্দ করো এটা তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে। আমার জন্য যা দরকার আমার আরেকটা মুসলমান ভাইয়ের জন্য যদি এটা না চাই,
আমার যেভাবে উন্নতি হোক, আমি যেভাবে চাই আমার আরেকজন মুসলমান, আমার সমাজের আমার একটা প্রতিবেশী সে উন্নতি হয়ে যাক, এটা যদি আমি না পছন্দ করি, আল্লাহ রসুল বলেন তুমি কোনোদিন প্রকৃত মুমিন হতে পারবা না, প্রকৃত মুমিন হতে পারবা না। তাহলে মুমিন, প্রকৃত মুমিন হইতে গেলে আমার অন্তর থেকে এই দুঃখ কষ্ট, একজনকে আরেকজনের কষ্ট দেওয়া, এটাকে ছেড়ে দিতে হবে। একজনকে আরেকজনকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। প্রকৃত কেউ তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইউহিব্বু লিজারিহি, তোমার প্রতিবেশী তোমার জন্য যা ভালোবাসো, তোমার প্রতিবেশীর জন্য যদি এটা পছন্দ না করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হইতে গেলে, মুমিনের গুণ অর্জন করতে গেলে আমার নিজের জন্য যেটা পছন্দ করব, আমার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করব। এখন তো আমরা একজন আরেকজনের উপরে কিভাবে চড়া হয়ে যায়, একজন আরেকজনকে সমালোচনা করি, একজন আরেকজনকে কিভাবে ধ্বংস হয়ে যায়, এটা আমরা চাই, ঠিক কিনা? আমগো হুজুর বেশি বেতন পাক, এটা তো অনেকে চায়। আমগো হুজুর বেশি বেতন পাক, হুজুর তার বিবি নিয়ে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলুক, এটা অনেকে চায়, সমাজের লোকেরাই চায়। যত কমায় পারে তত ভালো, না দিতে পারলে আরো ভালো, না দিতে পারলে কি আরো ভালো, কেউ যদি আল্লাহর রাস্তায় করে দেয় এটা আরো ভালো। এই যে মন মানসিকতা আমাদের, এটা পরিবর্তন। আমার যদি চিন্তা করা দরকার আমার একটা ফ্যামিলি চালানোর জন্য আমার কি পরিমাণ অর্থ দরকার, তাহলে আমার এখানে যিনি খেদমত করেন তার কি পরিমাণ দরকার, আমার একটা সমাজের লোক, আমার সমাজ, আমার সংসার চালাইতে যেভাবে একটা সংসার চালাইতে আমার কি পরিমাণ টাকা দরকার, আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখা খরচের জন্য যে পরিমাণ দরকার, আমার মসজিদের ইমাম যিনি তার ওই পরিমাণ দরকার। দরকার কি দরকার না, মানে এইটাই তো আমরা বুঝি, এইটাই আমরা বুঝি না, বুঝাইব কি? এখন আমাদের মন মানসিকতা না দিতে পারলে, যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বাবা তার সন্তানের হক নষ্ট করে, মা তার সন্তানের হক নষ্ট করে, এদের থেকে কি আশা করে? এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা, এখনই পরিবর্তন হয়, এখনই কি হন? পরিবর্তন হন। এজন্য আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, চাই সে পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাআলা বলেন আমি তাকে পবিত্র জিন্দেগি দান করব। তাহলে ঈমানের সাথে আমলের সম্পর্ক, ঈমানের সাথে কিসের সম্পর্ক? আমলের সম্পর্ক। এই আমল যদি আমার ভালো না হয়, আমল যদি আমার পরিশুদ্ধ না হয়, তাহলে আমি প্রকৃত মুমিন কিভাবে হব? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি মানুষ আল্লাহ তাআলা নেক ঈমান এবং আমলের উপর চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন থেকে তার জন্য বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা বরকতের দরজা কি করে দিবেন? আল্লাহ তাআলা খুলে দিবেন। আগুন, পানি, বাতাস, সমস্ত পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত কিছু তার তাবে বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু তার তাবে বানায়া দিবেন। এইজন্য হযরতে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সাহাবী দাওয়াতের মিশন নিয়ে বাইর হইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাইর করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নির্দেশ করো। সাহাবায়ে কেরাম দাওয়াতের মিশন নিয়ে বাইর হইছেন।
হযরতে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে একদল সাহাবী শহরের মধ্যে রাত্রে ঘুমানোর জায়গা নাই, জঙ্গলে চলে গেছেন সাহাবায়ে কেরামের কাফেলা নিয়া। জঙ্গলে যখন চলে গেছেন, তখন জঙ্গলে যাওয়ার পরে তখন উনি ঘোষণা দিলেন, আইওয়াল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ফাইন্না নাজিলুন ফাইন ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে যাইয়া এই ঘোষণা দিলেন রাত্রের বেলায়, আইওয়াল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যাইয়া জঙ্গলের মধ্যে বলেন, হে জঙ্গলের সমস্ত মখলুকগুলো, আল্লাহ পাকের মখলুক, সমস্ত চতুষ্পয় জানোয়ারগুলো, আমরা হইলাম রাসূলের সাহাবী। বলেন সুবহানাল্লাহ। আর হুজুর বলেন সুবহানাল্লাহ, যে আমরা হইলাম রাসূলের সাহাবী, আমরা এখানে রাত্রে অবস্থান করব, রাত্রে ঘুমাইব। ফারহালু ফাইন্না নাজিলুন, তোমরা এই জঙ্গলকে খালি কইরা দাও। জঙ্গলকে কি করে দাও? খালি করে দাও। তখন ফাইন ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু, এরপরে যদি তোমরা পাওয়া যায় তাহলে তোমরা হত্যা করা হবে। এই কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে হযরতে আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা দিলেন, তখন দেখলেন ভাগগুলো তার শাবককে নিয়ে জঙ্গল থেকে বাইরে হয়ে চলে যাইতেছে, সিংহগুলো তার বাচ্চাকে কামড়াইয়া চলে যাইতেছে, বান্দরগুলো তার সন্তানগুলোকে নিয়ে চলে যাইতেছে, সাপগুলো তার বাচ্চা নিয়ে চলে যাইতেছে। জঙ্গল ছেড়া মুহূর্তের ভিতরে খালি হয়ে গেছে। বলেন সুবহান। এটা কেন হয়েছে? বলেন তারা মান আমিলা সালিহান, তারা নেক আমল করছে, ঈমান এবং আমলের সঙ্গে তারা এমন ভাবে আমল করছে তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের সম্পর্ক কার সঙ্গে হয়েছে? আর জোরে বলেন, তাদের সম্পর্ক কার সঙ্গে হয়েছে? আল্লাহর সঙ্গে হয়ে গেছেন। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, পৃথিবীর কোনো সম্পর্ক আর তার লাগবে না। সারা পৃথিবীর মানুষদেরা যদি তাকে নিচের দিকে টানে, আল্লাহ যদি তাকে পছন্দ করা লাই, পৃথিবীর কোনো মানুষ তাকে আটকে রাখতে পারবে না। পারবো? আর জোরে বলেন, পারবো? আল্লাহ যদি তাকে উপরে উঠান, দুনিয়ার কোনো মানুষ তাকে নিচে নামাইতে পারবে না। পারবো? আর আল্লাহ যাকে ধ্বংস করেন তাকে কেউ বাঁচাইতে পারবে না। পারবো আমরা? আর জোরে বলেন, পারবো? এজন্য আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। একজন মুমিন, একজন মুসলমান কেমন হওয়া চাই? আল্লাহর রাসূল বলেন, একজন মুসলমান একটা মানব দেহের মতো। কিসের মতো? আর জোরে বলেন, কিসের মতো? মানব দেহ। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। আল্লাহর রাসূল বলেন, সমস্ত মুসলিম জাতিগুলো একটা মানব দেহের মতো। ইন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। কোন মানুষ চোখে ব্যথা করলে, চোখে আর জোরে বলেন কি, চোখে ব্যথা করলে সে পুরা শরীরে টের পায়, আমার শরীরে চোখে ব্যথা। মাথায় আঘাত, মাথায় ব্যথা করলে বুঝায় যে আমার পুরা শরীরে সে টের পায়। হাজী সাহেব বলতেছে আসরের পরে যে হুজুর আমার একটু হাইটা আসছি মসজিদে, আমার একটু খারাপ লাগতেছে। এখানে আইসে হাজী সাহেব বলতেছে হুজুর আমার একটু খারাপ লাগে। কেন? উনি বুঝতে পারতেছে উনার যে রোগটা, ব্যথাটা উঠছে, এই ব্যথাটা উনার পুরা শরীরে টের পায়। মরহুম বুরুজ সাহেব এই মসজিদের সভাপতি ছিলেন।
আল্লাহ পাক উনাকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ পাক দান করুক। সকলে বলেন আমিন। এই বুড়ো সাহেবের সঙ্গে আমার অনেক কথা হইতো। উনি বলতেন, হুজুর এই যে বসি, হুজুর কখন চলে যায় বলতে পারি না। হুজুর কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করি নাই। কেউ কোনোদিন বলতে পারবে না এই সমাজে আমি কারোর সঙ্গে খারাপ আচরণ করেছি। উনি প্রায় সময় এই কথাটা বলতেন। নিজে কষ্ট করেছি, ভাই বোনের জন্য কষ্ট করেছি, এই কথাগুলো বলতেন যে হুজুর আমি কোনো মানুষকে, সমাজের কারোকে প্রতি আমি কোনো খারাপ আচরণ করি নাই, কারোর সঙ্গে কোনো সময় ঝগড়া করি নাই। এই জন্য একজন মুমিনের চরিত্র এমন হওয়া, মুমিনের বৈশিষ্ট্য এমন হওয়া যে আমার দ্বারা, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যাতে কোনো একজন মুমিন আঘাত না পায়, এবং সমস্ত মুসলমান, আমার অন্য একজন মুসলমান যখন বিপদে পড়ে যায় তখন বুঝতে হবে আমিও বিপদে পড়ে গেছি। আমার একটা ভাই বিপদে পড়ে গেছে, মনে করতে হবে আমিও বিপদে পড়ে গেছি। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা লা তাদখুলুনাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমাদের ঈমান পরিপূর্ণ কামেল হবে না যতক্ষণ পর্যন্ত এক মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে তোমাদের সম্পর্ক না থাকবে, এক মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সম্পর্ক না থাকবে। আল্লাহর রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু হাত্তা তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ও আমার মায়ার উম্মতেরা, তোমাদের একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে সম্পর্ক কিভাবে সৃষ্টি হবে, ভালোবাসার সম্পর্ক বন্ধন কিভাবে হবে, এটা কি আমি বলে দিব তোমাদেরকে? আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন আরেকজনকে যদি সালাম দেই, মনের গ্লানি দূর হয়ে যায়। মনের কি হয়? গ্লানি দূর হয়ে যায়। এজন্য একজন আরেকজনকে সালাম দেওয়া, সালাম দিলে মনের গ্লানিটা দূর হয়ে যায়, মনের গ্লানি দূর হয়ে যায়। আমার ভিতরে যে হিংসা, এই হিংসা দূর হয়ে যায়। এখন ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের লগে কথা বলে না, ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না। ভাইও বেইনসাফি করছে, এই জন্য সবাইকে সংশোধন হইতে। ভাইও কি করছে? সম্পদ দেওয়ার সময় একটু সিস্টেম করছে, এজন্য হে আর এই দুঃখ বলেন। এজন্য আল্লাহর রাসূল বলেন যে জমিনওয়ালার উপর রহম করবে, মাংফিল আরদি ইয়ারহামুকাল্লাহ, যে ব্যক্তি জমিনওয়ালার উপর রহম করবে, দয়া করবে, আসমানওয়ালাও তার উপর দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বত সৃষ্টি হবে কেমনে? একজন আরেকজন মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে কিভাবে? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একজন আরেকজনকে হাদিয়া দাও, মহব্বত সৃষ্টি হবে। রমজান আসতেছে, মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকারাকাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করো? একজন আরেকজনকে ইফতার খাওয়াও। আমার বাসায় আজকে খানা হয়েছে, আমি এই খানাগুলো আজকে এক প্লেট ইফতার আমার পাশের বাসা পাঠায়া দিব, কালকে আরেকজনের বাসা পাঠায়া দিব, পরের দিন আরেকজনের বাসায় পাঠায়া দিব। একটা গরিব লোক যদিও আমার বাসায় পাঠায় তাহলে আমি এটা গ্রহণ করব। আল্লাহর রাসূলকে একদিন এক সাহাবী দাওয়াত দিয়ে, গরিব সাহাবী, তরকারি একটু গান্দা হয়ে গেছে, গান্দা বুঝেন, একটু গন্ধ হয়ে গেছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তরকারিটা একটু কি হয়ে গেছে? গান্দা হয়ে গেছে। আল্লাহ রাসূলকে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূল দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ রাসূল চিন্তা করতে পারতো যে নাও যাইতে পারতেন, কি বলেন, কিন্তু আল্লাহ রাসূল গেলেন। এজন্য ইফতার করাইলে, একজন আরেকজনকে করাইলে মাগফিরাতাল লিযুনুবিহি, তার গুনাহ মাফের কারণ হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সাহাবী আছি, এত গরিব, একজনকে ইফতার খাওয়ানোর মতো আমাদের ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন, একটা খেজুরও যদি তুমি খাওয়াও তাহলেই তোমাকে এই একজন রোজাদার রোজা রাইখা যে পরিমাণ নেকি অর্জন করলো, তোমাকে ওই পরিমাণ নেকি দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা করাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে আমার বাসায় যদি কোনো গরিব মানুষ 2টা মুড়িয়ে পাঠাইছে, হ্যাঁ না 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 না, তুমি নিজে তো খাইতে পারো না, তোমরা খাও গা, এটা করুন না, নিব এটা। আর জোরে বলেন কি, এটা নিব, অবহেলা করব না। অবহেলা আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তাহাদাও তাহাব্বু, একজন আরেকজনকে হাদিয়া দাও, মুহাব্বত সৃষ্টি হবে। আল্লাহ রাসূল বলেন, আল হাদিয়াতু তুযহিবু ওয়াহরাস সুদূর, তাহাদাও ফা ইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদূর। আল্লাহ রাসূল বলেন, একজন আরেকজনকে হাদিয়া দাও, উপটকন দাও, তাহলে তোমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, তুমি হাদিয়া পাঠাও, ইফতার পাঠাও, 5টা কমলা আনছে, 2টা কমলা পাঠাই দাও। যদি ভাই কয় যে আমার বড় ভাই পাঠাইছে আমার কাছে, ছোট হোক, এটা আমি গ্রহণ করব, তার অন্তরটা আল্লাহ পাক পরিবর্তন করে। বলেন সুবহানাল্লাহ। এটাই করেন না, এটা করেন, মহব্বত সৃষ্টি হবে, ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান একে অপরের ভাই। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এটাই আমাদের হওয়া চাই। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের এমন অবস্থা যে আমরা এমন ভাবে চলতেছি, এমন ভাবে ঘুরতেছি, মনে হয় না আমার যে ভাই যে এটা না, কিন্তু আমার যে সমস্যা সমাধান করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতি আমরা গ্রহণ করি। খোটা দেওয়া, আমারে খাওয়াইছেন একটা চা, আরেকদিন যদি বলেন, হুজুরে তো খাওয়াইছি, হুজুরে খালি খায়, অমুকরে খাওয়াইছি, এই যে আরেকদিন হুজুরে খাওয়াইছি, কি খাওয়াইছি? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। খোটা দানকারী কোথায় যাবে না? আর জোরে বলেন, কোথায় যাবে না? জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ।